সেন্টেন্স এর কানেক্টর। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে তুমি যাদেরকে পাবে, যে কনজাংশন গুলো পাবে, তুমি কানেক্টরস এর চ্যাপ্টারে গিয়ে এদেরকে তুমি এই কনজাংশন গুলো দিয়ে কানেক্টরস বলবে। এখন দেখো নাম্বার 2 কমপ্লেক্স সেন্টেন্স এর কানেক্টরস। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সও যে কনজাংশন গুলো আছে, এই কনজাংশন গুলো কমপ্লেক্স সেন্টেন্সে আছে বলে তুমি আবার কানেক্টরস এর চ্যাপ্টারে গেলে এদের নাম বলবে আবার কি কানেক্টর। তাহলে অতএব বোঝা গেল কানেক্টরস কি কম্পাউন্ড সেন্টেন্সের যে কনজাংশন এরাই কানেক্টরস, কমপ্লেক্স সেন্টেন্সের যে কনজাংশন এরাই কানেক্টরস। আর সিম্পলের কিছু লিংকিং ওয়ার্ড আছে বা লিংকার্স আছে, এরাও এক ধরনের কানেক্টরস। তাহলে এরা কারা, তাকে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা জিনিসের কানেক্টরস আলাদা আলাদা শিখতে হবে। যেমন সিম্পল এর লিংকিং বা কানেক্টরস। তাহলে বলতে পারো যে স্যার সিম্পলেও কি লিংকিং ওয়ার্ড থাকে? হ্যাঁ, সিম্পলের যারা থাকে তাদেরকে তুমি কানেক্টরস বলতে পারবা, লিংকিং ওয়ার্ড বলতে পারবা, কিন্তু এদেরকে তুমি কনজাংশন বলতে পারবে না। কারণ তোমরা জানো সিম্পল হলো এক সেন্টেন্স, একটা ক্লজ। তো অতএব এটার মধ্যে কি হতে পারে না, কোনো কনজাংশন হতে পারে না। তাহলে কম্পাউন্ডে যারা বসে তারা কনজাংশন প্লাস কানেক্টর, কমপ্লেক্সে যারা বসে তারা কনজাংশন প্লাস কানেক্টর। তাহলে বোঝা গেল এই দুইটাকে আমরা কনজাংশন কানেক্টরস উভয়টি বলতে পারি, কিন্তু এটাকে বলবো শুধুমাত্র লিংকিং ওয়ার্ড বা কানেক্টর, এটাকে কনজাংশন বলা যাবে। এখন আসো এই যে তিন শ্রেণীর কানেক্টরস তোমরা পেয়ে গেছো, এইগুলো তোমাদেরকে আলাদা আলাদা করে শিখতে হবে। যেমন কম্পাউন্ডের কয়েকটা কানেক্টরস আমি লিখে দিই। তাহলে কম্পাউন্ডের কিছু কানেক্টরস দেখো, কম্পাউন্ডের কি কি থাকে। এই কম্পাউন্ডে থাকে এন্ড, ইয়েট, বাট, আর হলো নেভারথেলেস, আর কি থাকে অর, আর একটা হলো আদারওয়াইজ। তাহলে এই যে কম্পাউন্ডে এই কানেক্টরস গুলো থাকে, তার মানে কনজাংশন গুলো থাকে। তাহলে আমরা যদি কানেক্টরস এর চ্যাপ্টারটা ভালো করে শিখি, তাহলে আমাদের কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সও ভালো জানা হয়ে যাবে। আবার কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স যদি আমরা ভালো জানি বা ভালো করে শিখি, তাহলে এখানেও আমাদের কম্পাউন্ড কমপ্লেক্সের যে কনজাংশন গুলো আসবে, এরাই কানেক্টরস, এরাই কনজাংশন। তাহলে এখানে এটাও শিখা হয়ে যাবে। তো দেখো এটার অর্থ বলি, এন্ড মানে এবং, ইয়েট মানে কি তবু, বাট কিন্তু, নেভারথেলেস তা সত্ত্বেও, অর অথবা, আদারওয়াইজ অন্যথায়। তাহলে কম্পাউন্ডেরটা আমি মুছে ফেলি, এখন কমপ্লেক্সেরটা দেখাচ্ছি। দেখো কমপ্লেক্সের কনজাংশন গুলো। তাহলে কমপ্লেক্স এর যে কনজাংশন বা কানেক্টর সেগুলো হলো ইফ, দো, অন্ধ, if, দ্বন্দ্ব, as, since, এটা একই জিনিস, as, since, because, এগুলো একই জিনিস। that আছে, so that আছে, unless, তাহলে এই কয়েকটা দিলাম, if, though, although, as, because, since, that, so that,
till until unless after before verb তাহলে এই মানে অনেকগুলো আছে কমপ্লেক্সে কিন্তু এগুলোর বেশি ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষায় বেশি দরকার হয় এজন্য আমি বেছে বেছে লিখে দিলাম আর এইগুলোর পাশাপাশি কমপ্লেক্সের আরো কিছু কনজাংশন আছে সেগুলো হলো ওই ডব্লিউএস ওয়ার্ড ডব্লিউএইচ ওয়ার্ড তোমরা কমপ্লেক্সের কনজাংশন হিসাবে বা কানেক্টরস হিসাবে তোমরা এগুলোর পাশাপাশি ডব্লিউএস ওয়ার্ডগুলো শিখে নিবা ডব্লিউএস ওয়ার্ড কি কি যেমন when why where who whom whose which what how whose এই যে ডব্লিউএস ওয়ার্ড নয়টা ডব্লিউএস ওয়ার্ড তাহলে এই নয়টা ডব্লিউএস ওয়ার্ড হলো কমপ্লেক্সের কনজাংশন বা কানেক্টরস হিসাবে কাজ করে তো অতএব তোমরা যারা আমার এই ক্লাসটা দেখেছো তোমরা কম্পাউন্ডের কানেক্টরস বা কনজাংশন শিখে গেছো কমপ্লেক্সের কানেক্টরস বা কনজাংশন শিখে গেছো তোমার কিন্তু দুইটা চ্যাপ্টারের উপকার হচ্ছে একটা হলো কানেক্টরস আর একটা হলো সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স দুইটারই উপকার হচ্ছে তাহলে সিম্পলের যে মানে কানেক্টরস আছে বা লিংকারস আছে এগুলো আমি দুই একটা লিখে দিই আর কিছু মুখে বলি তোমরা শুনে ভিডিও দেখে দেখে শিখে নেবে দেখো সিম্পলের কি কি কানেক্টরস আছে সিম্পলের একটু আগে আমি বলছি যে সিম্পলের গুলো কিন্তু কনজাংশন না দুই সেন্টেন্সকে সে যুক্ত করে না সে হলো এক সেন্টেন্সের মাঝে বসে অর্থপূর্ণ করে সেন্টেন্সকে সুন্দর করে যেমন সো সিম্পলেরটা দেখো সিম্পলে আছে সো therefore thus that is why for that reason therefore আছে so therefore thus that is why for that reason yes result yes এখন আমি বোর্ডে যে কয়টা লিখলাম ও দেওয়ার পর এই যে কয়টা লিখলাম এই কয়টা হলো তোমার কারণ প্রকার সরি যে এগুলো একটা জিনিসের ফলাফল প্রকাশ করে যেমন আমরা যখন কোনো প্যাসেজ পাই বা সেন্টেন্স পাই সেখানে ফলাফল আসতে পারে যেমন Karim is a good boy he goes to school every day so everybody likes him এই যে সোটা কেন আসছে সোটা আসছে এই কারণে যে এটা Karim's কাজের একটা ফলাফল এইগুলো দিয়ে আমরা ফলাফল প্রকাশ করি এগুলো সিম্পলের লিঙ্কিং ওয়ার্ড তাহলে আমি সিম্পলের আরো কিছু লিঙ্কিং ওয়ার্ড বলি যেমন আরো প্রকাশে আমরা মোর বলি মোরওভার বলি অলসো বলি বিসাইডস বলি এগুলো বলি আবার আমরা বিশেষ কিছু অর্থের কিছু লিঙ্কিং ওয়ার্ড বলি সিম্পলের যেমন ওয়ান্স আপন এ টাইম ফার্স্ট অফ অল লাস্ট অফ অল এই ধরনের এট দ্যাট টাইম এট দ্যাট মোমেন্ট এরপরে আছে বোথ এরপরে আছে সাসেস ইত্যাদি ইত্যাদি যাই হোক আজকে এই পর্যন্তই নো মোর টুডে আই লাইক টু ফিনিশ মাই ক্লাস থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আন্টিল দেন আল্লাহ হাফেজ সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস আই শো দ্য